আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে একটা চুক্তি করেছে, ঢাকায় অফিস স্থাপনের অনুমতি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, বিরোধিতা করেছি এবং একাধিক সভা সমাবেশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সরকারকে আমরা বারবার বলেছি যে আপনি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে যে চুক্তি করেছেন, অফিস স্থাপনের অনুমতি দিয়েছেন, সেটা বাতিল করুন। আমরা একাধিকবার করেছি, লাল কার্ড দেখিয়েছি, কিন্তু সরকার আমাদের কথায় কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, কোনো রিপ্লাই দেয়নি। সো আমরা বাধ্য হয়েছি আজকের এই বিশেষ সংবাদ সম্মেলন করার জন্য। আজকে আমাদের মূল দাবি হচ্ছে সরকারকে আজকে আমরা 24 ঘন্টা সময় দিব। 24 ঘন্টার মধ্যে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস অনুমোদনের চুক্তি বাতিল না করে অথবা আমাদেরকে আশ্বাস না দেয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হব। সো আমরা আসলে এইটা আমাদের মূল বার্তা যে সরকার যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের চুক্তি অনুমোদন বাতিল না করে, তাহলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা দিব। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে প্রেক্ষাপট আসার, আমরা দেখেছি গত স্বৈরাচার আমলে ক্লাস 6 অথবা 7-এর একটা বইয়ের মধ্যে শরীফ নামে একটা গল্প ঢুকানো হয়েছিল। সেইটা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাপক উদ্বিগ্ন ছিল এবং এর প্রতিবাদে মাঠে নেমেছিল। যেই প্রতিবাদের অব্যাহত কারণেই মূলত সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারের পতন ঘটেছে, সেটার একটা বড় একটা প্রেক্ষাপট ছিল। যাই হোক, তো আজকে আবার আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে নতুন সিলেবাসের মধ্যে যেসব নতুন এজেন্ডা ঢুকানো হবে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার LGBTQ বা সমকামিতা বা ট্রান্সজেন্ডার, এই জিনিসগুলো ঢুকানো হবে। ওই সময় তো গত স্বৈরাচার আমলে তো জাতিসংঘের মানবাধিকারের অফিস বাংলাদেশে ছিল না, এরপরও এই ট্রান্সজেন্ডার LGBTQ-কে বৈধ করার চেষ্টা করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানোর মাধ্যমে। কিন্তু এবার যখন ঢাকায় এই অফিস স্থাপন হয়েছে, সো আমরা নির্বিঘ্নে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামের মধ্যে, আমাদের সিলেবাসের মধ্যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা সহ দেশের পাবলিক, প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে LGBTQ, সমকামিতা, ট্রান্সজেন্ডার ইত্যাদি বিকৃতপনাকে বৈধ করার জন্য, শিক্ষার্থীদেরকে বিপদগামী করার জন্য এগুলো ঢুকানো হবে। সো আমরা কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে বিশ্বাস, বা আমরা যদি বলি দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, অধিকাংশ মানুষ মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এই যে সমকামিতা বা LGBTQ কিন্তু নিষিদ্ধ। আমাদের সমাজ এটার সাথে কোনোভাবে খাপ খাওয়াতে পারবে না। কিন্তু এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এইটাকে আমাদের সিলেবাসের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে এটা ঢুকানোর চেষ্টা করবে, বৈধতা দেওয়ার চেষ্টা করবে। এর ফলে আমাদের কি হবে? এর ফলে আমাদের শিক্ষার্থীদের যে নৈতিকতা নষ্ট হয়ে যাবে, আমাদের বিলিভের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের বিশ্বাসের মধ্যে পরিবর্তন আসবে। লাল কার্ড প্রদর্শন করার পরে দেখেন আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই, বলতে গেলে তারা এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যেগুলো আমরা পাত্তা দেই না। এই ধরনের একটা মনোভাব সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি।